আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বোট গলার জন্য আজকে এই ডিজাইনটি তৈরি করব, তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে এবং শিখতে পারবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এখানে সামনের পার্টটি কেটে নিয়েছি। এরপর গলা কাটিং করার জন্য একটি বক্রম নিলাম, বক্রমটিকে এভাবে ভাঁজ করে দিলাম। দেওয়ার পরে উপর থেকে দাগ দেব গলার চওড়া 4 ইঞ্চি, গলার ডিপ দেব 4 ইঞ্চি। আমি এখান থেকে উপরের দিকে এভাবে বোট আকৃতি করে দেব, গোলাকৃতির। এই দাগ বরাবর কেটে দেব। তারপর এখান থেকে 1 ইঞ্চিতে করে কয়েকটি দাগ লাগিয়ে নিতে হবে। এই দাগ দেখতেছেন, এই দাগ থেকে নিচের দিকে 3 ইঞ্চিতে আরও একটি দাগ দিয়ে নেব। আর এখান থেকে উপর দিকে এভাবে রাউন্ড করে দেব। এরপর দাগ বরাবর কেটে নিতে হবে। এরপর বক্রমের এই সাইড থেকে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চির মতো রেখে কেটে নেব। আর এই বক্রমের এই মধ্যখানে জোড়াটিকে কাটিং করে দিতে হবে। তো দেখুন, আমার গলাটি দেখতে ঠিক এরকম লাগবে। এরপর এগুলোকে ভালো করে আয়রন করে নেব কাপড়ের মাঝে। তো আমি আয়রন করে নিয়েছি। এই গলার এক্সট্রা কাপড়গুলো সেলাই করে দেব। এরপর কাঁচি দিয়ে অতিরিক্ত কাপড়গুলো কেটে ফেলতে হবে। এরপর জামার সামনের পার্টটি নিলাম, তারপর গলাটিকে মধ্যখান বরাবর আটকে দিতে হবে। এরপর গলার এক সাইড থেকে শুরু করে সম্পূর্ণ গলাটাতে সেলাই করে নিতে হবে। এরপর গলার মাঝখানে কাপড়টুকু ভালো করে কেটে দেব। এরপর কাঁচের মাথা দিয়ে রান অংশগুলো একটু করে কেটে দেব। তো গলাটিকে উল্টা পাশে উল্টিয়ে নিয়ে আসতে হবে এবং কোনাগুলো কাঁচের মাথা দিয়ে ভালো করে বাহির করে নেব। তো গলাটিকে উল্টা পাশে এনে মেশিনের পাতলা ফোর করে প্রথমে সেলাই করে আটকে দেব। এরপরে হাতের সেলাই দিয়ে মেশিন সেলাইটি খুলে ফেলতে হবে। তো আমার এই গলাটি তৈরি হয়ে গেছে। এরপর একটু ওর পট্টি নিয়ে এসেছি ছোটো, তো এটিকে ভাঁজ করে দিলাম। তারপরে চিকন করে সেলাই করে নেব 1 সুতা পরিমাণ। এটি দিয়ে ডুরি তৈরি করতে হবে। তো এরপর আমি মেশিন সুইয়ের মাঝে সুতা ডাবল করে লাগিয়ে নিয়েছি। তো প্রথমে এক মাথায় গিট দিয়ে দিলাম, তারপরে সুইটিকে এইভাবে এই দিক দিয়ে বাইর করে নিয়ে আসলাম। আসার পরে টেনে টেনে ডুরিটিকে উল্টিয়ে নেব। তো দেখুন, ডুরিটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটিকে এভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই করে দেব। তো এটি দিয়ে লুপ তৈরি করে নিলাম। এরপর এই বক্রম দুটিকে তৈরি করে নিতে হবে। আমি কাপড় কেটে নিয়েছি।
তারপর বক্রমটাকে এভাবে রাখলাম। রাখার পরে এই মাথায় যে লুপটি বানানো নিয়েছি এই লুপটিকে সেটিং করে নিতে হবে। আমি এভাবে ভেতরে ঢুকে দিয়ে মধ্যখান বরাবর দেখুন সেলাই করে নিতে হবে। এবার কাপড়গুলো কেটে দেব। বক্রমটিকে ভালো করে উল্টে দিতে হবে। এরপর প্রথমে মুখে মুখে একটি চাপ সেলাই দিয়ে নেব ফিনিশিংটা ভালো করার জন্য। এরপর এই পাশে বক্রমের কাছাকাছি সেলাই করে নেব। এই সেলাইটি দাগ হিসাবে থাকবে। তো একইভাবে লুপ ছাড়া এই বক্রমটিকে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি এটিকে লুপ ছাড়া বক্রমটি তৈরি করে নিয়েছি। এরপর গলার অংশটি নিলাম, নেওয়ার পরে এখানে এভাবে মিলিয়ে সুন্দর করে মিল করে ধরবো। দেওয়ার পরে উপর দিয়ে চাপ সেলাইতে আটকে দিতে হবে। তো এখানে মাথাটাকে একটু ভিতরের দিকে ভাঁজ করে দিলাম যেন কাঁচা দেখা না যায়। সেলাইটিকে এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাব। এরপর এই বক্রমটিকে ঠিক এখানে মিল করে ধরে সেলাই করে আটকে দেব। তো এরপর একটি বোতাম নিয়েছি, এই বোতামটিকে ঠিক এইখান বরাবর সেলাই করে দেব। তো বন্ধুরা ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।